আজকে আপনাদের সাথে আমরা একটা বুড়োর গল্প বলবো। বুড়োটা হচ্ছে প্রচন্ড রকমের কৃপণ, প্রচন্ড বদমেজাজি। সে কোনো মানুষকে পছন্দ করে না, তাকেও কোনো মানুষ পছন্দ করে না। সে একজন ব্যবসায়ী, তার একটা জ্ঞানী আছে। সেই জ্ঞানীর সাথে সারাক্ষণ সে দুর্ব্যবহার করতে থাকে, ওকে কোনো ছুটি দেয় না। যত ভাবে হচ্ছে ওকে চাপে রাখা যায় সে রাখে। তার কোনো আত্মীয় স্বজনের সাথে তার কোনো সম্পর্ক নেই, যোগাযোগ নেই। তার একমাত্র ভাগ্নে যদি তাকে ক্রিসমাসের দাওয়াত পর্যন্ত করতে আসে, তাও সে তাকে অনেকটা দুর্ব্যবহার করে তাড়িয়ে দেয়। তার কাছে কেউ যদি দান চাইতে আসে, তাকে সে তাড়িয়ে দেয়। তার কিন্তু যথেষ্ট পরিমাণ অর্থ আছে, সম্পদ আছে, কিন্তু সেই অর্থ সম্পদ সে নিজের জন্য ব্যবহার করে না। সে খুব বাজে একটা পরিবেশে থাকে। পুরোনো একটা বাড়ি, কোনো সেটা হচ্ছে রিপেয়ার করে না, খুবই জঘন্য অবস্থায় সে দিন যাপন করে, সে বাজে একটা হোটেলে খাওয়া দাওয়া করে। মানে সে না নিজের জন্য একটা টাকা খরচ করে, না হচ্ছে অন্য কারোর জন্য খরচ করে। রাস্তা দিয়ে সে যখন হেঁটে যায় তাকে মানুষ রীতিমতো ভয় পায়, এবং কেউ যদি ভুল করেও তাকে কেমন আছেন জিজ্ঞেস করে ফেলে, তাকে সে বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে তার দিকে মানে একটা বাজে ব্যবহার করে ফেলে। কোনো না কোনো একটা এমন কিছু বলবে যে ওই ব্যক্তিটা কষ্ট পাবে। মানে সে এরকম একটা ব্যক্তিত্ব, যার একটা কোনো গুণ নেই, যার জন্য হচ্ছে তাকে মানুষ ভালোবাসতে পারে, পছন্দ করতে পারে। এরকম একটা মানুষ হচ্ছে স্ক্রুজ, এবং সে কারো ভালোবাসার পরোয়াও করে না। তাকে কে নিয়ে কি বললো, তাকে নিয়ে কে কি বললো, কে কি ভাবলো, সেসবেও সে কোনো পরোয়া করে না। তার কাছে দুনিয়ার সবাই হচ্ছে একটা মানে সে সবার দিকে বিতৃষ্ণার চোখে তাকায়, যে সবকিছু তার কাছে একটা ডিস্টারবেন্স, একটা অসুবিধা মনে হয়। মানে সে একাই হচ্ছে যদি এই দুনিয়াতে এক্সিস্ট করতে পারতো তাহলে তার জন্য খুব ভালো হতো। অনেকটা সেরকম আচরণ সে করে। মানে তার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়া তো অসম্ভব ব্যাপার। তো এরকম একটা বুড়ো, সে বাজে বুড়ো। তো স্ক্রুজ স্ক্রুজ হচ্ছে যে বিজনেস করতো, তার বিজনেসের যে পার্টনার ছিল মার্লে, পুরোনো পার্টনার, সে মার্লের কিন্তু মৃত্যু হয়েছে, এখন পুরো বিজনেস সেই দেখাশোনা করে। তো একদিন এই ক্রিসমাসের সময় হঠাৎ করে সেই যে তার বন্ধু মার্লে, সেই মার্লের ভূত তার বাড়িতে আসে। তার বাড়িতে বলতে, এটা মার্লেরও বাড়ি, দুজন একসাথেই থাকতো। তো সেই বাড়িতে আসে, এসে তাকে হচ্ছে সে রীতিমতো মালিকে দেখে ভয় পেয়ে যায়, ভূত যেহেতু। ভূতের গল্প ভেবে বসবেন না, আবার যেটা ছোটদের গল্প, ভূত বলছি দেখে। এটা কিন্তু ছোটদের গল্প না। এই গল্পের মাধ্যমে লেখক দারুণ কিছু মানে অন্তর্নিহিত কিছু মেসেজ দিয়েছেন এই গল্পটার মধ্যে। লেখকটা খুবই জনপ্রিয়, খুবই পরিচিত। ইংরেজি সাহিত্যের বিখ্যাত যত লেখক আছে তার মধ্যে অন্যতম হচ্ছে চার্লস ডিকেন্স। আমার খুবই প্রিয় লেখক। ওনার প্রত্যেকটা গল্প আমার খুব পছন্দের, এবং তার মধ্যে অন্যতম হচ্ছে এই ক্রিসমাস ক্যারল, এই বুড়োটার গল্প। এই গল্পে ভূতদের ভূতের মাধ্যমে যে গল্পটা সাজানো হয়েছে, কয়েকটা ভূত এই গল্পে আসবে, কিন্তু এটার মাধ্যমে লেখক দারুণ কিছু মেসেজ দিবেন। তো এই বইটা আমি উপহার পেয়েছিলাম আমার স্যারের কাছ থেকে, আহ এবং এই বইটা কয়েকবার আমি পড়েছি, খুব ভালো লেগেছে। জীবনটাকে নতুন ভাবে ভাবার হচ্ছে সুযোগ করে দিয়েছে আমাকে এই বইটা। আচ্ছা, এখন ভূতদের কথায় ফিরে যাই। তো মালের ভূত এই স্ক্রুজকে বলল, তুমি যেভাবে জীবনযাপন করছো সেটা কোনোভাবেই ঠিক না। আহ, তোমার শুধরানো প্রয়োজন। আমার মতো ভুল তুমি করো না, তাহলে আমার মতো মৃত্যুর পরে তোমাকেও পস্তাতে হবে, আমার মতো কষ্ট পেতে হবে। আমি তো এখন কষ্ট পাচ্ছি, কিন্তু চাইলেও কিন্তু আগের ভুলগুলো শুধরানোর সুযোগ পাচ্ছি না। মালে তাকে এটা বলছে। তো তোমার এখনো সুযোগ আছে, তুমি শুধরাও। তো স্ক্রুজ চিন্তা করলো যে মার্লির ভূত এসেছে, মানে সে অনেকটা গুরুত্বহীন চোখেই সেটাকে দেখছে। ভূত সে বিশ্বাস করে না, অনেকটা সেরকম। তো তাকে একসময় মারলে বিশ্বাস করায় যে না, সে ভূত হয়ে এসেছে এবং তাকে সাবধান করতে এসেছে। এরপর আরো 3টা ভূত আসবে। 3টা ভূত তাকে 3 ধরনের দৃশ্যপট দেখাবে, 3 ধরনের বিষয় নিয়ে জানাবে, দেখাবে, এবং তাকে শুধরানোর সুযোগ করে দিবে, অনেকটা সেরকম। তো মারলে অগ্রত না দিলেও তাকে গুরুত্ব দিতে হয়। সে ভূতদের জন্য অপেক্ষা করে, এবং একে একে তার জীবনে সেই 3টা ভূতের দেখা দেয়। 3টা ভূত হচ্ছে তার জীবনে দেখা দেয়। তো প্রথম ভূতটা হচ্ছে এসে তাকে অতীত জীবনে নিয়ে যায়। তাকে দেখায় তার ছেলেবেলা, সে ছেলেবেলায় কেমন মানুষ ছিল, তারপর সে কিশোর অবস্থায় কেমন ছিল, তার সাথে যারা মানে তার বোন, তার বাবা মা, সবাইকে হচ্ছে দেখানো হয়। তার হচ্ছে যার সাথে তার সম্পর্ক ছিল, তার হচ্ছে প্রেমিকা, তাকে দেখানো হয়। এবং একজনের অর্থের জন্য সে এতটাই হচ্ছে ব্যস্ত ব্যস্ত হয়ে যায়, এতটাই অর্থের পেছনে ছুটতে শুরু করে যে তার প্রেমিকা তাকে ছেড়ে যায়, তা দেখানো হয়। এবং এরপর দেখানো হয় তার সেই প্রেমিকা বিয়ে হয়েছে, সে তার ছেলে মেয়ে, তার স্বামী নিয়ে কেমন আছে, এই দৃশ্যগুলো তাকে দেখানো হয় এবং বোঝানো হয় যে সে যে অতীতটা ছেড়ে এসেছে এবং যে অতীতটাকে সে ভুলে গিয়েছে, তাকে তার ধারণ করা উচিত ছিল। তাহলে তার যে হৃদয়ের যে কোমলতা, সেটা হচ্ছে বেঁচে থাকতো। সে যদি সেই স্মৃতিটুকু ধরে রাখতে পারতো, অতীতকে ধরে রাখতে পারতো, এবং অতীতে যে ভুলগুলো সে করেছে সেই জন্য কিন্তু তার বর্তমানটা দুর্বিষহ হয়ে উঠেছে। সে এরকম একজন মানুষ হয়ে উঠেছে। এটা তার অতীত জীবনের প্রভাব। অতীত জীবনটাকে যদি সে পরিপূর্ণরূপে মনে রাখতে পারতো, ধরে রাখতে পারতো, তাহলে তার বর্তমানটা সুন্দর হতো। তারপর দ্বিতীয় দিন আরেকটা ভূত আসে, যেটা তার বর্তমান সময়টাকে দেখায়।
বর্তমানে যে সে এই ক্রিসমাসের সময়টায় তার কেরানির সাথে দুর্ব্যবহার করেছে, তার ভাগ্নের সাথে দুর্ব্যবহার করেছে, যেসব মানুষকে সে কষ্ট দিয়েছে, তাদের পরিবেশটাকে তাকে দেখানো হয়। তাদের বাসায় ভূতটা তাকে নিয়ে যায়। সে কেরানির বাসায় গিয়ে দেখে কেরানির ছেলেমেয়েরা খুবই খুশি, খুবই হ্যাপি ফিল করছে। সবকিছু মিলে তাদের হয়তো খুব বেশি অর্থ নেই স্ক্রুজের মতো। কিন্তু তারা খুব অল্পতেই তুষ্ট থাকছে। খুব অল্পতেই সবাই সবার সাথে মানে পারস্পরিক যে বন্ডিংটা এটা দারুণ ভাবে ফুটে উঠেছে। তারা হাসছে, খেলছে, বাচ্চাদেরকে নিয়ে ক্রিসমাসের আনন্দ করছে। অথচ স্ক্রুজের কোনো আনন্দ নেই। তার সাথে কেউ নেই। সে একা একটা মানুষ। তো সে এগুলো দেখে আর ফিল করে নতুন ভাবে জীবনটাকে ফিল করে যে সে ভুল করছে। তারপর তাকে দেখানো হয় তার ভাগ্নের হচ্ছে বাসা অবস্থাটা। তার ভাগ্নে হচ্ছে তাকে তার কথা বললে তাকে নিয়ে ওই বাসাটায় খুব হাসাহাসি হয় যে বুড়োটাকে দাওয়াত দিতে গিয়েছিলাম, সে আমাদের দাওয়াত রক্ষা করেনি, বরঞ্চ এরকম হচ্ছে দুর্ব্যবহার করেছে। এই জন্য তো তাকেই সাফার করতে হচ্ছে। আজকে ক্রিসমাসে সে আমাদের সাথে নেই। সে এই ক্রিসমাসের আনন্দটা থেকে বঞ্চিত হলো। সে এত সুন্দর খাবার থেকে, এত ভালো খাবার থেকে বঞ্চিত হলো। এই সুসম্পর্ক থেকে, এই আনন্দ থেকে সে পুরোপুরি বঞ্চিত হলো। এটা তো তারই লস হয়েছে। তো এরকম ভাবে কথা বলে এবং স্ক্রুজ বুঝতে পারে তার ভুলগুলো যে হ্যাঁ, সে এই বিষয়গুলো শুধরাতে চায়। তারপর তৃতীয় দিনের যে ভূতটা তাকে ভবিষ্যতে নিয়ে যায় এবং ভবিষ্যতের ওই দৃশ্যপটটা তাকে অনেক বেশি কষ্ট দেয়। কারণ হচ্ছে তাকে দেখানো হয় সে মারা গিয়েছে এবং সে মারা যাওয়ায় কেউ কষ্ট পায়নি। কেউ হচ্ছে তার যে হচ্ছে মৃতদেহ, সেই মৃতদেহের ধারে কাছেও কেউ যায় না। তাকে দেখার কেউ নেই, তার জন্য মন খারাপ করার কেউ নেই। বরঞ্চ সবাই সে যে মরে গিয়েছে এই জন্য অনেকটা বেঁচে গিয়েছে এরকম হচ্ছে আচরণ সবার মধ্যে দেখতে পায়। তার আত্মীয়-স্বজন বা তার সাথে সম্পর্কিত মানুষগুলো বা তাকে যারা হচ্ছে চিনতো, তার মৃত্যু যেন সবাইকে অনেকটা আনন্দ দেয়। তো এইটা তাকে অনেক বেশি কষ্ট দেয় যে সে এরকম একটা জীবন লিড করেছে, এরকম একটা জীবন সে কাটিয়েছে যে তার মৃত্যুর পর তাকে ইতিবাচকভাবে মনে রাখার কেউ নেই। তার মৃত্যুতে কেউ কষ্ট পায়নি। কেউ তার কাছে আসছে না। তার মৃতদেহের কাছে আসছে না। তো সে ভূতকে বলে যে, "আমাকে এখান থেকে নিয়ে যাও, আমাকে মুক্তি দাও। আমি শুধরাতে চাই এবং এরকম মৃত্যু যেন আর কারো না হয়, আমার না হয়।" তো এভাবে তার ঘুম ভেঙে যায়। অনেকটা একটু স্বপ্নের মতো মনে হয় ব্যাপারটা এবং সে খুব হ্যাপি ফিল করে যে না সে বেঁচে আছে এবং তার শুধরানোর সুযোগ আছে। তো তখন সে দেখে যে না ক্রিসমাসও এখনো যায়নি। ক্রিসমাস সে উপভোগ করতে পারে এখন থেকেই এবং সে বদলে যাবে। সে সবাইকে হচ্ছে মানুষকে দান করবে, মানুষকে ভালোবাসবে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলবে, জীবনটাকে উপভোগ করবে। আর এরকম ভাবে থাকবে না। এরকম বাজে লোক হিসেবে যেন তার মৃত্যু না হয়। তো এই যে শুধরানোর সুযোগ স্ক্রুজ পেয়েছিল, আমরা কি আসলে আমাদের জীবনে তো এরকম ভূত এসে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে যাবে না। আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যতের দৃশ্যপটগুলো এভাবে চোখের সামনে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে যাবে না যে আমরা তারপর শুধরাতে পারবো। কিন্তু আমরা কি করতে পারি আসলে? স্ক্রুজের মতো এরকম যেন আমাদের সাথে না ঘটে। আমরা যেন নিজেই নিজেকে শুধরাতে পারি। সেইজন্য আসলে আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছু নিয়ে আমাদের মাঝে মধ্যে হচ্ছে ভাবতে হবে যে অতীতে কি করেছি, কি ভুল করেছিলাম, কি জিনিসগুলো আমি ভুলে গিয়েছি আমার মনে রাখা উচিত ছিল। অতীতের কোন ভুলের জন্য হচ্ছে ভবিষ্যতে আমার জীবনটা হয়তো সুন্দর হয়ে ওঠেনি বা আমার বর্তমানে যে অপূর্ণতা সেগুলো হচ্ছে থাকতো না যদি অতীতটা আমি আরো সুন্দর করতে পারতাম। এবং ভবিষ্যতের জন্য আমি কি এমন প্রস্তুতি নিতে পারি বর্তমানে যা আমার ভবিষ্যৎকে সুন্দর করবে, সুন্দর করতে পারে। আমি দুনিয়া থেকে চলে গেলেও আমার কাজের মাধ্যমে মানুষ আমাকে মনে রাখবে, আমাকে মানুষ ভালোবাসবে। আহ, তো এই জিনিসগুলো হচ্ছে চিন্তার বিষয়। এখানে আধ্যাত্মিক একটা মেসেজ আছে মানুষের জন্য। যে সময় থাকতে হচ্ছে মানুষের চিন্তা করা উচিত। আহ মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখা, দান করা এবং দানটা অবশ্যই লোক দেখানো না। অনেকেই দেখা যায় যে আহ, দানটাকেও লোক দেখানো হিসেবে নিজের পরিচয়ের জন্য, নিজের বিজনেসের গ্রোথের জন্য বা কোনো না কোনো একটা ইস্যুতে ব্যবহার করে। মানে মন থেকে দান করে না, মানুষের উপকারের কথা চিন্তা করে দান করে না। সেখানেও কিন্তু থাকে। তো এই কিন্তুটা যেন না থাকে। মন খুলে দান করা, মানুষকে ভালোবাসা, মানুষকে নিয়ে, সমাজকে নিয়ে একসাথে বাঁচা, একা একা কখনো নিজেকে চিন্তা না করা, সবাইকে নিয়ে চিন্তা করা, সবাইকে নিয়ে কিভাবে ভালো থাকা যায় সেই চিন্তা করা। তো এভাবে কিন্তু যে বন্ডিংটা গড়ে ওঠে, যে সুসম্পর্কটা সবার মধ্যে গড়ে ওঠে, সেটা কিন্তু নিজের মানসিক শান্তিতে অনেক বড় একটা ভূমিকা রাখে। টাকা পয়সা কিন্তু আজ আছে কাল নেই, কিন্তু মানুষের সাথে সুসম্পর্ক, ভালোবাসা এগুলোই কিন্তু থাকে। মানে মৃত্যু আগেও থাকে, মৃত্যুর পরেও থাকে। মৃত্যু যদি আমার সুন্দর হয়, ভালোভাবে যদি পৃথিবী থেকে বিদায় নিতে পারি মানুষের ভালোবাসা নিয়ে, মানুষ আমার জন্য দোয়া করবে এবং এই দোয়াটা কিন্তু আমি মৃত্যুর পরেও পাবো। এই জিনিসগুলো হচ্ছে আমাদের চিন্তা করতে হবে এবং সময় থাকতে জীবনকে শুধরাতে হবে। যে ভুলগুলো আমি করেছি সেগুলো শুধরে আমাকে ঠিক হতে হবে, ঠিক মানুষ হতে হবে। যাদেরকে কষ্ট দিয়েছি তাদের থেকে ক্ষমা নিতে হবে, মুক্তি নিতে হবে। তাহলে আমাদের জীবনটা সুন্দর হতে পারে। তো এই ক্রিসমাস কেরল আসলে এটা
আরো অনেক চিন্তার বিষয়। এই বইটাতে লেখক যেভাবে যে মেসেজগুলো দিয়েছেন, এই বইটা সবারই পড়া উচিত আসলে। কারণ এই জিনিসগুলো হয়তো আমরা জানি, কিন্তু এভাবে চিন্তা করিনি। এই বইয়ে মানে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যে যদি আমরা এইভাবে মানে মানুষের আহ হঠাৎ এভাবে যদি আমি মরে যাই, দুনিয়া থেকে কিছু না নিয়ে যেতে পারি, আমার পরের জীবনটা কতটা ভয়ঙ্কর হতে পারে, বা মৃত্যুর পরে আমাকে আমার আহ মানে মানুষ আমাকে নিয়ে কি বলবে। অবশ্যই আমি যেন ভালো মানুষ হিসেবে মানুষের মনে থাকি মৃত্যুর পরেও। এই চিন্তাটা আমাদের করা উচিত। ধন্যবাদ সবাইকে।